এই ঘুম কেবল মাইকেল জ্যাকসনের প্রবলেম ছিল না, এটা একটা এখন গ্লোবাল প্যান্ডামিক। বাংলাদেশের প্রায় 35% মানুষ এই ঘুমের সমস্যায় ভুগছে। বাংলাদেশিদের প্রায় প্রতি 3 জনের একজনের এই ঘুমের সমস্যা রয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 1 ঘন্টা কম ঘুমানোর কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় প্রায় 24%। যখন আপনার পর্যাপ্ত ঘুম না হয় তখন শারীরিক অবস্থা খারাপ, ডিপ্রেশন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বেড়ে যায় অনেকাংশেই। একবার ভাবুন, আপনি আপনার জীবনের 1/3 সময় ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। মানে আপনি 75 বছর বাঁচলে আপনার জীবনের 25 বছর ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছেন। তো যেখানে আপনার জীবনের 30% টাইম আপনি দিচ্ছেন, সেই জিনিসটাকে কেমন করা উচিত? সেই জিনিসটা যদি খারাপ হয়, আপনার ফিজিক্যাল হেলথ, আপনার মেন্টাল হেলথ, আপনার মুড, মনোযোগ, রিলেশন কেমন হবে? বাংলাদেশের প্রায় 27% ইউনিভার্সিটি স্টুডেন্ট ইনসোমিয়ায় ভুগছে। আমরা যদি এখনই এই সমস্যাকে ঠিক না করি, তাহলে খুব শীঘ্রই জাপানের মতো বাংলাদেশের সরকারকেও স্লিপ গাইডেন্স জারি করতে হবে নিজের দেশের জনগণকে বাঁচাতে।